নমস্কার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভ সকাল। আমার প্রথম শ্রেণীর ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি পরিবারের সবার সাথে তোমরা সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। প্রথম শ্রেণীর ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, জেলা প্রাথমিক শিক্ষা অফিস ঝিনাইদহ কর্তৃক পরিচালিত জনপ্রিয় শিক্ষা ওয়েব পেজ ঝিনাইদহ অনলাইন প্রাইমারি স্কুল ওয়েব পেজ থেকে তোমাদের জানাচ্ছি আজকের পাঠের স্বাগত এবং অনেক অনেক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজও আমি তোমাদের সাথে আছি সবিতা দেবনাথ, সহকারী শিক্ষক, বারোমাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুরচাঁদপুর, ঝিনাইদহ। আজও আমি চলে এসেছি তোমাদের সাথে প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ে একটি পাঠদান করার জন্য। তো প্রথম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমরা চলো তাড়াতাড়ি আমাদের প্রাথমিক গণিত বই, খাতা এবং কলম নিয়ে প্রস্তুত হয়ে নেই। আমি আশা করি তোমরা প্রস্তুত হয়েছো এবং ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবে। তো প্রথম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত পাঠে আমরা কি জেনেছিলাম আমাদের নিশ্চয়ই মনে আছে? আমরা বলি তো আমরা কি জেনেছিলাম? ঠিক বলেছো, আমরা 11 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলো ছোট থেকে বড় এবং বড় থেকে কিভাবে সাজিয়ে লিখতে হয় তা আমরা জেনেছিলাম। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, বলো তো, আমরা যদি 11 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলো পর্যায়ক্রমে ছোট থেকে সাজিয়ে লিখি, তাহলে আমরা কোথা থেকে শুরু করব? ঠিক বলেছো, আমরা 11 থেকে শুরু করব। আর বড় থেকে আমরা কোথা থেকে শুরু করব? সঠিক বলেছো, আমরা 20 থেকে শুরু করব। শিক্ষার্থী বন্ধুরা, আজকেও আমাদের পাঠ শিরোনাম সংখ্যা, পাঠ্যাংশ পৃষ্ঠা 6, 10, 5, 65 বা 6, 5। আমরা কি বুঝতে পেরেছি? শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে কিভাবে ছোট থেকে বড় সাজিয়ে লিখতে হয় এবং বড় থেকে ছোট কিভাবে সাজিয়ে লিখতে হয়, তারপর কিভাবে সংখ্যা রেখার সাহায্যে একটি সংখ্যা বাড়লে ওই সংখ্যা থেকে অন্য সংখ্যা কত বেশি হবে বা কমলে কত কমবে, এভাবে আমরা কি করব? খুঁজে বের করব। আর আমরা দুটো সংখ্যা থেকে কোন সংখ্যাটি বড় সেই সংখ্যাটিও কি করব? বের করব। বের করে আমরা গুণ করব। তাহলে গুণ করার জন্য আমাদের কি দরকার? চলো তো আমরা একটু রং পেন্সিল নিয়ে নেই। আমরা নিয়েছি? আচ্ছা, ধন্যবাদ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের পাঠ আমরা শুরু করি এখন। তাহলে আমরা একটু সবাই একটু বোর্ডের দিকে দেখি। দেখো, আমি এখানে একটা ঘর করছি। আমরা কি সবাই দেখতে পাচ্ছি? পাচ্ছি, ধন্যবাদ। আমরা এখানে দুটি সংখ্যা দেখতে পাচ্ছি, তাই না? সংখ্যা দুটি কি আমরা একটু বলি তো? ঠিক বলেছো, 1, 10, 3, 13 আর 1, 10, 5, 15। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে কোন সংখ্যাটি বড় আমরা একটু বলি তো? ঠিক বলেছো, 1, 10, 5 সংখ্যাটি বড়। তাহলে এই সংখ্যাটি আমরা এইভাবে কি করি? গুণ করে দিই। তাহলে এই যে 1, 10, 3 এবং 1, 10, 5 বা 13 বা 15 সংখ্যাটির মধ্যে কোনটি বড় আমরা কিভাবে বুঝতে পারলাম বলো তো? হ্যাঁ, ঠিক বলেছো, আমরা 1, 10 দেখে বুঝতে পারলাম আর 3 এবং 5 দেখে বুঝতে পারলাম। আমরা এখানে 1 থাকলে আমরা কত ধরবো? 1, 10। আর এখানে 3 আছে, এখানে 5 আছে। আমরা জানি 3 থেকে 5 সংখ্যাটি কি বড়। 3 থেকে কি 5 সংখ্যাটি বড়, বা তিনটি জিনিস থেকে 5টি জিনিস সবসময় কি হয়? বড় হয়। আমরা তো এটা বুঝতে পেরেছি? পেরেছি, ধন্যবাদ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা আমাদের প্রাথমিক গণিত বইয়ের এই পৃষ্ঠাটি বের করব। আমরা সবাই দ্রুত আমাদের প্রাথমিক গণিত বইয়ের এই পৃষ্ঠাটি বের করে ফেলি। আমরা কি সবাই দেখতে পাচ্ছি? পাচ্ছি। আমরা এই যে এই পৃষ্ঠাটি বের করে ফেলি। এই যে দেখো, নিচে লেখা রয়েছে 6, 5। আমরা কি বের করেছি? করেছি, ধন্যবাদ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখি প্রথমে কি রয়েছে। দেখো, বড় সংখ্যাটি গুণ করি। আমি একটু আগে তোমাদের বোর্ডে দুটি সংখ্যা লিখে দেখিয়েছি যে যে সংখ্যাটি বড় সেই সংখ্যাটি আমরা কি করেছি? ঠিক বলেছো, সেই সংখ্যাটি আমরা গুণ করেছি, তাই না? তা এখানেও কিছু সংখ্যা রয়েছে ঘরের মধ্যে। প্রত্যেকটি ঘরে কয়টি করে সংখ্যা রয়েছে? দুটি করে সংখ্যা রয়েছে। এই দুটি সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি বড়? এই বড় সংখ্যাটি আমরা কি করব? ঠিক বলেছো, বড় সংখ্যাটি আমরা গুণ করব, তাই না?
তারপর প্রত্যেকটির মধ্যে এমন করে দুটি সংখ্যা রয়েছে, এই দুটি সংখ্যার মধ্যে যে সংখ্যাটি বড় সেই সংখ্যাটি আমরা গুণ করব। তাহলে চলো আমরা বইয়ে যে প্রথমে দুটি সংখ্যা রয়েছে সেই দুটি সংখ্যাটি আমরা একটু বুটে দেখি। আমরা সবাই একটু বুটে ফিরে আসি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রথম ঘরে সংখ্যাটি কত ছিল আমরা একটু বলি তো। ঠিক বলেছ, 15 আর 18। আমরা কি দেখতে পাচ্ছি? পাচ্ছি। আচ্ছা বলো তো, এই যে 1 10 5 15, 1 10 8 18, এই দুটি সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি বড়? আমরা একটু চিন্তা করে তারপর বলবো। ঠিক বলেছ, এই দুটি সংখ্যার মধ্যে 18 সংখ্যাটি বড়। তাহলে এই বড় সংখ্যাটি আমরা কি করব বলো তো? আমরা এইভাবে গুণ করে দেব। আমরা গুণ করতে পারবো না? পারবো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে 15 বা 18 সংখ্যাটির মধ্যে 18 সংখ্যাটি বড়। তাহলে চলো আমরা পরবর্তীগুলো দেখি কি রয়েছে। আমরা কি দেখতে পাচ্ছি? পাচ্ছি। এখানে দেখো আছে 14 11, তারপর আছে 16 19, 13 12, 20 17 11 20, প্রত্যেকটি করে দুটি করে সংখ্যা রয়েছে। এবার আমরা কি করব? ঠিক বলেছ, এবার আমরা যে বাকি 4টি রয়েছে এই 4টি সংখ্যার মধ্যে ঘরের মধ্যে যে সংখ্যাটি বড় সেই সংখ্যাটি আমরা কি করব? গুণ করব। তাহলে চলো আমরা দ্রুত গুণ করে ফেলি। আমরা প্রথমে এটি করব, তারপর এটি, তারপর এটি, তারপর এটি, তারপর এটি। তাহলে চলো আমরা খুব দ্রুত শুরু করি। আমরা শুরু করেছি? আচ্ছা, আমরা দ্রুত কাজটি সম্পূর্ণ করি। আমরা কি কাজটি সম্পূর্ণ করেছি? করেছি, ধন্যবাদ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, পরের ঘরে দুটি সংখ্যা ছিল 14 আর 11। এই দুটি সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি বড় তোমরা একটু বলো তো দেখি। ঠিক বলেছ, 14 সংখ্যাটি বড়। তাহলে আমরা কি 14 সংখ্যাটি গুণ করেছি? এভাবে এভাবে গুণ করেছি? করেছি, ধন্যবাদ। আচ্ছা, পরেরটার মধ্যে কোনটি বড় আমরা একটু বলি তো। কোন সংখ্যাটি বড়? সঠিক বলেছ, 19 সংখ্যাটি বড়। তাহলে আমরা 19 সংখ্যাটি কি গুণ করেছি? করেছি। তাহলে আমিও গুণ করে ফেলছি, তোমরা দেখে নাও। আচ্ছা, পরেরটা দেখি। পরে দুটি সংখ্যা রয়েছে, এখন তোমরা বলো তো এই যে এই ঘরে কোন সংখ্যাটি বড়? সঠিক বলেছ, 13 সংখ্যাটি বড়। আচ্ছা, তারপরে কোনটি বড় আমরা একটু বলি তো। ঠিক বলেছ, 20 সংখ্যাটি বড়। 20 সংখ্যাটি আমরা একটু গোল করে ফেলি। তারপরে কোন সংখ্যাটি বড়? চমৎকার বলেছ, এখানেও 20 সংখ্যাটি বড়। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমরা বললাম যে 17 থেকে 20 সংখ্যাটি বড়, কিভাবে বড় আমরা একটু বলি তো। কিভাবে বড় হলো? ঠিক বলেছ, যেমন এখানে 20 আছে আর কি আছে বলতো? 1 10 7 17 আছে। এই 20 এখানে কয় দশ আছে? 2 10। আর এখানে কয় দশ রয়েছে? 1 10। তাহলে এই যে আমরা 2 10 এবং 1 10 দেখে বুঝতে পারলাম যে 20 সংখ্যাটি বড়, তাই না? ধন্যবাদ। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, দুটি সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি বড় হয় তা আমরা বুঝতে পেরেছি? পেরেছি। আমরা সব সময় এই 10-এর এই 1 10 দেখব, তাই না? কয় 10 দেখব বলো তো? 1 10 দেখব। 1 10 দেখে যদি আমরা বুঝতে না পারি তাহলে আমরা কোন ঘর দেখব বলো তো? ঠিক বলেছো, একের পাশে যে ডানে সংখ্যাটি লেখা আছে আমরা এই সংখ্যাটি দেখব। যেখানে এখানে 5 আছে, এখানে কি আছে? 8 আছে। আমরা বুঝতে পেরেছি বা আমরা জেনেছি, আমরা শিখেছি যে 5টি জিনিস থেকে 8টি জিনিস কি হয়? বেশি হয়। তাহলে এই সংখ্যাটি কি? বড়। এটা কি আমরা সবাই এখন বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি, ধন্যবাদ। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী সমস্যাটি আমরা একটু দেখি আমাদের বইয়ে কি আছে। আমরা কি দেখতে পাচ্ছি? হ্যাঁ, পাচ্ছি। কি আছে বলো তো? এখানে লেখা আছে সংখ্যা সাজাই। সংখ্যা সাজাই বলতে আমরা কি বুঝি? সংখ্যা সাজাই মানে ছোট থেকে কতগুলো সংখ্যা দেওয়া থাকবে, সেইগুলো আমরা ছোট থেকে বড় এবং বড় থেকে
ছোট লিখবো, সেটাকে বলা হয় সংখ্যা সাজানো বা সাজাই। আমরা কি বুঝতে পেরেছি? আচ্ছা, পেরেছি, ধন্যবাদ। তাহলে দেখো, প্রথমে উপরে কিছু সংখ্যা দেওয়া আছে, তাই না? 11, 1 10 8 18, 1 10 9 19, 1 10 4 14, 1 10 5 15, তাই না? এই সংখ্যা থেকে আমরা এখন ছোট থেকে বড় সাজাবো এবং বড় থেকে ছোট সাজাবো। সাজিয়ে আমরা দেখবো যে কিভাবে সংখ্যা সাজাতে হয়। তাহলে চলো আমরা সবাই ঘুরে ফিরে যাই। তাহলে সংখ্যাগুলো আমরা একটু বলি তো সবাই, কত কত ছিল? ঠিক বলেছ, 11। তারপর কত ছিল? 18। তারপর কত ছিল? 19, তাই না? তারপর কত ছিল আমরা একটু বলি। ঠিক বলেছো, 14। তারপরে কত ছিল? 15, তাই না? এই এখানে কয়টি সংখ্যা রয়েছে? 1টি, 2টি, 3টি, 4টি, 5টি। এই 5টি সংখ্যাকে আমরা সংখ্যা সাজাবো। প্রথমে আমরা ছোট থেকে বড় সাজাবো, তারপর কি সাজাবো বলো তো? চমৎকার বলেছো, বড় থেকে ছোট সাজাবো। তাহলে চলো আমরা এইরকম একটা ঘর করে নেই। আমরা এরকম ভাবে একটা কি করে নেই? ঘর করে নেই। আমরা কি সবাই দেখতে পাচ্ছি বা দেখছি? আমরা দেখব, ঠিক আছে? এখান থেকে আমরা লিখবো ছোট থেকে বড়। আমরা কি লিখবো? ছোট থেকে বড়। আর এই পাশে আমরা লিখবো, কি লিখবো বলো তো? ঠিক বলেছো, বড় থেকে ছোট। লিখে আমরা এরকম ভাবে আরেকটি ঘর বানাবো। বানাই। এখন দেখো, এখানে উপরে কয়টি সংখ্যা আছে? 5টি সংখ্যা। 1 10 11, 1 10 8 18, 1 10 9 19, 1 10 7 14, 1 10 5 15। এখন তোমরা বলো তো, এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট কোনটি? সবগুলোর সাথে কি আছে? 1 10 আছে, আমরা দেখতে পাচ্ছি, তাই না? তারপরে ওই পাশে কি আছে দেখো, আমরা ডান পাশের সংখ্যাটি 1 8 9 4 5। এখন তোমরা বলো তো, এখান থেকে কোন সংখ্যাটি ছোট? সঠিক বলেছো, এখান থেকে 11 সংখ্যাটি ছোট। আচ্ছা, তারপরে কোন সংখ্যাটি ছোট আমরা একটু বলি তো? 11 আমরা লিখে ফেলেছি, এটা আমরা এমন করে গুণ করে দিই। তাহলে বাকি আছে 4টি। এখানে আছে 8, এখানে 9, এখানে 4, এখানে 5। তাহলে কোনটি ছোট? 4 ছোট। তাহলে 1 10 4 14 সংখ্যাটি কি তারপরে ছোট? তাহলে আমরা 1 10 4 14 এখানে নিয়ে এসেছি, আমরা এরকম গুণ করে দেই। তারপর কয়টি সংখ্যা রইল? 3টি। এখানে 1 10 8, 1 10 9, 1 10 5। তারপর কোনটি হবে বলো তো? চমৎকার বলেছো, 1 10 5 বা 15। তাহলে এই সংখ্যাটি আমরা এমন করে গুণ করে দিলাম। এখন বাকি হলো কয়টি? 2টি, 18 আর 19। এখানে 1 10, এখানে 1 10, এখানে 8, এখানে কত? 9। এবার বলো তো কোনটি ছোট? চমৎকার বলেছো, 18 সংখ্যাটি ছোট। তারপরে কোনটি আমরা লিখবো বলো তো? এখানে কয়টি সংখ্যা রয়েছে? 1টি। তাহলে আমরা এই সংখ্যাটি এখানে লিখে দেব। আমরা কি এটা বুঝতে পেরেছি? সবাই পেরেছি, ধন্যবাদ। তাহলে এই 5টি সংখ্যা থেকে আমরা কি সাজালাম বলো তো? সংখ্যা সাজিয়েছি ছোট থেকে বড়। এখন আমরা কি করব? এখন আমরা বড় থেকে ছোট সাজাবো, তাই না? আচ্ছা, এবার যদি আমরা বড় থেকে ছোট সাজাই, আমরা তাহলে কোন সংখ্যাটি আগে লিখবো? এখন তো আমরা অবশ্যই বলতে পারবো। ঠিক বলেছো, এখানে আমরা দেখতে পাচ্ছি 19 সংখ্যাটি বড়। তারপর কোন সংখ্যাটি বড় আমরা বলি তো? ঠিক বলেছো, 18 সংখ্যাটি বড়। তারপর 18 পরে কোন সংখ্যাটি বড়? ঠিক বলেছো, 15 সংখ্যাটি বড়। তারপরে কোনটি বলো? ঠিক, 14। তারপরে কয়টি? আমরা 4টি সংখ্যা লিখে ফেলেছি, আর কোনটি বাকি আছে? 11। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই 5টি সংখ্যা থেকে সংখ্যা সাজিয়েছি ছোট থেকে বড়, আর বলো তো কি? বড় থেকে ছোট, তাই না? আমরা এটা বুঝতে পেরেছি? সবাই পেরেছি, ধন্যবাদ। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী সমস্যাটি কি আছে আমরা একটু দেখে নেই। সংখ্যা সাজানো থেকে দেখো, এখানে আছে আরো কয়টি সংখ্যা দেওয়া আছে এক নঙে? 16, 20, 13, 12, 17, তাই না? আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যাগুলো দেখো আমাদের বইয়ে এরকম ঘর করা আছে, তাই না? এখানে লেখা আছে ছোট থেকে বড়, বড় থেকে ছোট, তাই না? এখন এই 5টি এক নঙের এই 5টি সংখ্যা থেকে কোন সংখ্যাটি
ছোট থেকে বড় আমরা এখানে লিখবো, আর কোন সংখ্যাটি বড় থেকে ছোট সেটা আমরা এখানে লিখবো। আমরা কি পারবো না? পারবো। তাহলে আমরা খুব দ্রুত কাজটি সম্পূর্ণ করে ফেলি। আমরা খুব দ্রুত করব। আমরা কোথায় লিখবো? আমরা আমাদের বইয়ের মধ্যে লিখে ফেলবো। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা ছোট থেকে বড় সংখ্যাটি সাজিয়ে লিখে ফেলেছো, তাই না? আচ্ছা, ধন্যবাদ। এবার আমরা কি করব? আমরা এবার বড় থেকে ছোট সাজিয়ে লিখব। আমরা খুব দ্রুত লিখে ফেলি। আমরা কি লিখে ফেলেছি? আচ্ছা, ধন্যবাদ। তাহলে চলো আমরা এবার বলি যে আমরা কি লিখেছি, সংখ্যাটি কিভাবে সাজিয়েছি। আমরা প্রথমে ছোট থেকে বড় বলবো, তাই না? কি বলবো? ছোট থেকে বড়। শিক্ষার্থী বন্ধুরা আমাদের সংখ্যাটি কি ছিল আমরা একটু ঝটপট বলে নেই। হ্যাঁ, 16। তারপর কি ছিল আমরা বলি তো? 20। তারপর কি ছিল? 13। তারপর কি ছিল? 12। তারপর 17। আচ্ছা, ছোট থেকে আমরা কিভাবে সাজিয়েছি আমরা একটু বলি। ঠিক বলেছো, প্রথমে আমরা লিখেছি 12। তারপর আমরা কি লিখেছি বলি? 13 লিখেছি। তারপর আমরা কি লিখেছি বলি তো? 16। তারপর আমরা কি লিখেছি? 17। তারপর কি লিখেছি? 20। এখন আমরা কি করব? বড় থেকে। তাহলে এখানে বড় কোন সংখ্যাটি আমরা একটু সবাই বলে ফেলি। আমরা কি হ্যাঁ, ঠিক বলেছো, 20। তারপর কোন সংখ্যাটি? 17। তারপর কোন সংখ্যাটি? 16। তারপরে কোনটি হবে বলি তো? 13। তারপর কোনটি হবে? 12। তাই না? আচ্ছা, সকলকেই ধন্যবাদ। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে আরো 3টি সমস্যা রয়েছে। এই 3টি সমস্যার মধ্যে আমি তোমাদের এখন 4 নং সমস্যাটি করে দেখাচ্ছি কিভাবে করতে হয়। আমরা তো এতক্ষণ কি করলাম? 11 থেকে 20 পর্যন্ত সংখ্যা ছোট থেকে বড় সাজিয়ে লিখেছি, আর বড় থেকে ছোট। কিন্তু আমরা এই দেখো 4 নং সমস্যাটিতে আমরা দেখতে পাচ্ছি এখানে কি রয়েছে? 8 রয়েছে, 0 রয়েছে, তাই না? তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলো ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট সাজিয়ে লিখতে বলা হয়েছে। তাহলে চলো আমরা 4 নংটি দেখি কিভাবে করা যায়। আমরা প্রথমে কি করব বলো তো? প্রথমে, হ্যাঁ ঠিক বলেছো, প্রথমে সমস্যাটিতে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো আমরা কি করব? প্রথমে আমরা বোর্ডের উপর লিখে নিব, তাই না? তাহলে চলো আমরা খুব দ্রুত লিখে নেই। আমরা একটু বলি তো সংখ্যাগুলো কত রয়েছে। ঠিক বলেছো, 14। তারপর কত রয়েছে? 8। তারপর কত? 0। তারপর কত রয়েছে? 20। তারপরে রয়েছে কত? 17। এখন আমরা একটু চিন্তা করে দেখি তো যে এখানে কোন সংখ্যাটি ছোট। আমরা পূর্বের ক্লাসে 0 সম্পর্কে ধারণা লাভ করেছিলাম। ঠিক বলেছো, আমরা ধারণা লাভ করেছিলাম। তাহলে এখানে আছে 1 10 4 14, এখানে আছে 8, এখানে আছে 0, এখানে 20, এখানে 17। তাহলে কোন সংখ্যাটি ছোট? হ্যাঁ, চমৎকার বলেছো, এখানে 0। এই যে 0 সংখ্যাটি, এটা কি ছোট? 0 সম্পর্কে আমরা আগে জেনেছিলাম, তাই না? আচ্ছা, তারপর কোন সংখ্যাটি ছোট? ঠিক বলেছো, 8 সংখ্যাটি ছোট, তাই না? তারপর কোন সংখ্যাটি ছোট? হ্যাঁ, চমৎকার বলেছো, 17 সংখ্যাটি ছোট। 17 সংখ্যাটি ছোট। তাহলে কোনটি বলো তো? হ্যাঁ, 14 সংখ্যাটি ছোট। আমরা এখানে লিখবো 14। তারপর কত? 17। তারপর কত বলো? 20। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 0 সংখ্যাটি ছোট। তারপর কত? 8। তারপর আছে 1 10 4, এখানে দুটো করে সংখ্যা আছে 10 এর পরে, 1 10 4, 2 10, 1 10 7। আমরা আগে জেনেছিলাম যদি 1 10 এ থাকে দুইটা তাহলে আমরা কোন পাশের সংখ্যাটা দেখব? ঠিক বলেছো, আমরা ডান পাশের সংখ্যাটা দেখব। আর এখানে আছে 2 10, আমরা জানি 1 10 থেকে 2 10 কি বেশি। আর 0 সম্পর্কে আমরা জেনেছিলাম আগেই, আর 8 সংখ্যাটিও ছোট। তাহলে এখানে আছে 0 8 14 17 20, এভাবে এগুলো হলো ছোট থেকে বড়। কিন্তু আমরা অনেক সময় আমরা কি করি? প্রথমে 0 কি করি না? লিখি না। আমরা অনেক সময় প্রথমে 0 লিখি না, কিন্তু এখান থেকে যেহেতু আমরা ছোট থেকে বড় সাজিয়ে লিখছি, এজন্য আমরা প্রথমে কি লিখেছি? 0 লিখেছি। আমরা কি বুঝতে পেরেছি? পেরেছি। তাহলে এবার অবশ্যই তোমরা বড় থেকে ছোট বলতে পারবে। তাহলে ঝটপট বলে ফেলো তো। ঠিক বলেছো, 20। তারপর কত?
17, তারপরে 14, তারপর কত বলো তো? ঠিক বলেছ, 8, তারপরে 0। তাই যদি শিক্ষার্থী বন্ধুরা আমরা 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলো এলোমেলো ভাবে দেওয়া ছিল, আমরা এখান থেকে ছোট থেকে বড় এবং বড় থেকে সাজিয়ে দেখেছি। আমরা কি বুঝতে পেরেছি এগুলো? হ্যাঁ, বুঝতে পেরেছি, ধন্যবাদ। যদি 1-10 করে থাকে, আমরা যদি বুঝতে না পারি, আমরা কোন সংখ্যাটি দেখবো বলো তো? ঠিক বলেছ, আমরা একের পরে যে সংখ্যাটি থাকবে বা ডানে যে সংখ্যাটি থাকবে সেটা আমরা দেখব। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, ধন্যবাদ। তাহলে চলো পরের সমস্যাটি কি আছে আমরা একটু দেখে নেই। আমরা এখন 4 নং সমস্যাটিতে চলে যাব। দেখো 4 নং সমস্যাটি কি আছে? সংখ্যা লাইন থেকে সংখ্যা খুঁজি। কি রয়েছে দেখো তো? হ্যাঁ, ঠিক বলেছো, সংখ্যা লাইন থেকে সংখ্যা খুঁজি। নিচে কতগুলো সংখ্যা দেওয়া আছে, তাই না? আমরা দেখতে পাচ্ছি 0 থেকে কত পর্যন্ত? 20 পর্যন্ত। 0 থেকে 20 পর্যন্ত সংখ্যা দেওয়া আছে। এই সংখ্যা লাইন থেকে আমাদের কি করতে বলছে? সংখ্যা খুঁজে বের করতে বলছে। দেখো আমরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছি 13 থেকে 2 বেশি সংখ্যাটি কত? এখানে 13 সংখ্যাটি থেকে আমরা কত সংখ্যাটি বেশি বের করব? 2। তাহলে আমরা বলো তো আমরা কোন দিকে যাব? আমরা কি বামে আসবো নাকি ডানে যাব? মানে 13 পিছনে চলে আসবো না 13 সামনে যাব? ঠিক বলেছো, আমরা 13 সামনে যাব। যদি বেশি বের করতে বলে আমরা 13 থেকে সামনের দিকে আগাবো। আর যদি কম বের করতে বলে, তাহলে যে সংখ্যাটি থেকে কম বলছে সেই সংখ্যাটি থেকে আমরা কোথায় আসবো? পিছনের দিকে আসবো। তাহলে চলো আমরা একটা করে দেখি এখানে কি দেখাচ্ছে। দেখো আমরা সবাই একটু ঘুরে ফিরে আসি। দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি কতগুলো গোল বা বৃত্ত রয়েছে, তাই না? তারপর নিচে 1 থেকে 20 পর্যন্ত সংখ্যা রয়েছে। আমরা কি দেখতে পাচ্ছি? পাচ্ছি, ধন্যবাদ। তাহলে এখানে কি বলছে? আমাদের 4 নং এর প্রথম সমস্যাটি বলছে যে 13 থেকে 2 বেশি সংখ্যাটি কত? তাহলে আমরা দেখি এখানে আমাদের 13 সংখ্যাটি কত। আমরা ছবি গণনা করে বলতে পারি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তাহলে আমাদের 13 সংখ্যাটি হলো এটি। আমরা কি দেখতে পাচ্ছি? পাচ্ছি। 13 থেকে আমাদের কি কত বলছে? 2 বেশি। তাহলে আমরা কোন দিকে যাব বলো তো? ঠিক বলেছো, আমরা এদিকে যাব। তাহলে 2 বেশি আমরা গণি, 13 থেকে 2 বেশি 1 2, আমরা 2 করে দিয়ে গেলাম। তাহলে সংখ্যাটি কত হবে? 13 থেকে 2 বেশি হলে বলো তো 15। কি হবে? 15। আমরা কি এটা বুঝতে পেরেছি? পেরেছি। আচ্ছা, তাহলে সংখ্যাটি কত হবে? 15। এখন যদি শিক্ষার্থী বন্ধুরা বলা হয় 13 থেকে 1 কম, তাহলে আমরা কোন দিকে যাব বলো তো? ঠিক বলেছো, আমরা এদিকে চলে আসবো। তাহলে 13 থেকে 1 কম, 13 পরে 1, আমরা 1 গুনবো এই। 13 থেকে 1 এর পরে সংখ্যাটি কত আমরা বলি তো? ঠিক বলেছো, 12। তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম? যদি বেশি বলে আমরা কোথায় যাব? ডানে। আর যদি কম বলে আমরা কোথায় চলে আসবো? এই দিকে, বামে। আমরা ডান পা, ডান হাত, বাম হাত তো অবশ্যই চিনি না? আচ্ছা, ধন্যবাদ। তারপরে দেখো কি আছে শিক্ষার্থী বন্ধুরা, আমরা একদম শেষে একটি দেখতে পাচ্ছি সংখ্যা রেখা নিচে যে কি বলা হয়েছে যে 16 থেকে 3 বেশি সংখ্যাটি কত? এবার তোমরা বলো তো আমরা কি করব? সংখ্যা রেখা থেকে কিভাবে বের করব 16 থেকে 3 বেশি সংখ্যাটি কত? ঠিক বলেছ, আমরা 16 থেকে কি করব? সামনের দিকে যাব, সামনের দিকে বা ডানের দিকে যাব। তাহলে তোমরা খুঁজে বের করো 16 থেকে 3 বেশি সংখ্যাটি কত? আমরা খুব দ্রুত কাজটি করব। আমরা কি কাজটি সম্পূর্ণ করেছি? করেছি। তাহলে বলো তো 16 থেকে 3 বেশি সংখ্যাটি কত? ঠিক বলেছো, 16 থেকে 3 বেশি সংখ্যাটি 19। এই যে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? 16। তারপর আমরা 3 ঘর চলে যাই, দেখো 1 2 3। তাহলে আমাদের সংখ্যাটি কত? 19। তাহলে কি আমরা এটা বুঝতে পেরেছি? বেশি হলে আমরা কোন দিকে যাব সংখ্যা রেখার? ঠিক বলেছো, আমরা সামনের দিকে যাব বা ডান দিকে যাব। আচ্ছা, তারপরে কি আছে সমস্যাটি? 12 থেকে 4 কম সংখ্যাটি কত? এখন কম বলছে, আমরা কোন দিকে যাব বলো তো? ঠিক বলেছো, আমরা এইখানে 12 সংখ্যাটি আগে দেখবো। 12 সংখ্যাটি কোথায় রয়েছে আমাদের বলি তো? এই যে দেখো 12 সংখ্যাটি। যেহেতু কম বলেছে আমরা 12 থেকে কি আসবো? এই পিছনের দিকে চলে আসবো। যত সংখ্যা কম বলেছে তাহলে দেখো আমরা কমে চলে আসি কয় সংখ্যা? 4। 1 2 3 4। তাহলে কোন সংখ্যাটি হবে বলো তো? ঠিক বলেছো, 8 সংখ্যাটি হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা কি শিখলাম? সংখ্যা রেখা থেকে কিভাবে সংখ্যা কম বা বেশি খুঁজে বের করতে হয়। বেশি বললে আমরা কোথায় যাব? সামনের দিকে। আর কম বললে আমরা যাবো পিছনের দিকে। আবার আপনাকে আমরা অন্যভাবে বলতে পারি, বেশি বললে আমরা ডানে যাব, আর কম বললে আমরা কোথায় আসবো? বামে আসবো। এটাকে আমরা বুঝতে পেরেছি? পেরেছি, ধন্যবাদ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকের পাঠ থেকে আমরা কি জানলাম?
1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলো এলোমেলো ভাবে দেওয়া থাকলে আমরা কিভাবে ছোট থেকে বড় এবং বড় থেকে সাজিয়ে লিখবো তা জানলাম, তাই না? আর কি জানলাম বলো তো? হ্যাঁ, দুটি সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি বড় সেটা আমরা ভুল করলাম। আর কি জানলাম? ঠিক বলেছ, সংখ্যা রেখা থেকে সংখ্যা, নির্দিষ্ট সংখ্যা থেকে আমরা কম বেশি সংখ্যা বের করতে শিখলাম, তাই না? তাহলে এগুলোকে আমরা বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি, তাহলে ধন্যবাদ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা চলো এবার আমরা একটা ছোট্ট বাড়ির কাজ নেই। আমরা কি বাড়ির কাজ নেব? নেব। আচ্ছা, তাহলে দেখো এই যে এখানে সংখ্যা সাজায় আমরা দুটি সমস্যাটি করেছিলাম, 1 এবং 4। বাকি আছে কয়টি বলো তো? ঠিক বলেছো, বাকি আছে আর দুটি, 2 এবং 3। তাহলে এই 2 এবং 3 হলো তোমাদের বাড়ির কাজ। 2 নং সমস্যা থেকে এবং 3 নং সমস্যা থেকে তোমরা ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট সাজিয়ে লিখবে। আমরা কি বুঝতে পেরেছি? পেরেছি, ধন্যবাদ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা বাড়ির কাজটি অবশ্যই করব। বাড়ির কাজটি করতে কোনো সমস্যা হলে আমরা পরিবারে বড়দের সাহায্য নেব। আর আমাদের বিদ্যালয় যখন খুলবে তখন আমরা শ্রেণী শিক্ষককে এই বাড়ির কাজটি দেখাবো। শিক্ষার্থী বন্ধুরা তাহলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং কি করবে বলো তো? হ্যাঁ, ঠিক বলেছো, এবং নিয়মিত পড়াশোনা করবে এবং কি করবে? বড়দের কথা শুনবে। তাহলে আগামী ক্লাসে তোমাদের সাথে আবারও অন্য কোনো বিষয় নিয়ে দেখা হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি আমার পাঠ এখানে সমাপ্ত ঘোষণা করছি। নমস্কার।